على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد আপনাদের জোশ থাকতে হবে সবাই একই সাথে নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। আপনাদের দরুদ শরীফের আওয়াজে আপনাদের আশপাশে যে ব্যক্তিরা আছে এখনো পর্যন্ত প্যান্ডেলের মধ্যে আসে নাই, তারা কিন্তু চলে আসবে আপনাদের মুহাব্বতের টানে। তাই আমি বলবো আপনারা একটু আন্তরিকভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন। কেমন? اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد মক্কা মদিনার বাসী তারা কত ভাগ্যবান, মক্কা ও মদিনার পাশে তারা কত ভাগ্যবান। নূর নবীজির চেহারা দেখে, নূর নবীজির চেহারা দেখে কাফের হলেন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম ورفعنا لك ذكرك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي حبيب الكريم। সম্মানিত হাজিরিন, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা হযরতুল আল্লাম জনাব মাওলানা মুফতি হাসান আহমেদ আল কাদরি সাহেব মাদাদুল্লাহুল আলী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন মৌলানা হারুনুর রশিদ আল কাদরি সাহেব এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আছেন হাফেজ মৌলানা ইলিয়াস আল কাদরি সাহেব। আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল হক মুস্তাফা সাহেব এবং উপস্থিত মঞ্চে মেহমান বৃন্দগণ এবং আমার সামনে যে বা যারা আপনারা উপস্থিত আছেন, আমার মাইকের আওয়াজ পর্দার আড়ালে যে সমস্ত মা বোনরা শুনতেছেন এবং রাস্তাঘাটে দোকান পাড়ে যে সমস্ত আমার বন্ধু বয়সী আমার মুরব্বিয়ানে কেরাম যারা শুনতেছেন, সকলের উদ্দেশ্যে আবারও সালাম প্রেরণ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্য দিব না, আলোচনা করব না, তবে আজকের মাহফিলের প্রধান আলোচক তিনি অবশ্যই এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরই চট্টগ্রামের একজন সন্তান, সুতরাং সেই চট্টগ্রামের সন্তান হয়ে আমার এই চট্টগ্রাম এলাকাবাসীর যে মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, এই জায়গার মধ্যে আশেপাশে যে সমস্ত ভাইয়েরা, বাবারা, চাচারা
মামারা আছেন, অবশ্যই এই নুরানি ইরফানি জলসা মহতি জলসার মধ্যে এসে প্যান্ডেলের নিচে এসে যদি বসে পড়েন, আমি সত্যি অনেক খুশি হব। এবং আজকের আলোচনা যিনি আমাদের মাহফিলের যিনি মধ্যমণি, যার অপেক্ষায় এতক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষমান, তিনার নুরানি ইরফানি কোরআন ও সুন্নাহ মোতাবেক আলোচনা শুনতে পারবেন ইনশাআল্লাহ আজিজ। তাই আমি এর পূর্বেই আপনাদেরকে আহ্বান করার জন্য এই ট্যাক্সের মধ্যে দাঁড়ানো। তবে সূরা ইশারার মধ্যে আমি ছোট্টখানি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমা আমার আল্লাহ ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ারফা'না লাকা যিকরাক। ও আমার হাবিব, আমি আপনার নামকে, আপনার সম্মানকে, আপনার ইজ্জতকে, আপনার মর্যাদাকে, আপনার শান শৌকতকে আমি এত বুলন্দ করেছি, এত বুলন্দ করেছি, আমি আল্লাহ ছাড়া সৃষ্টি জগতের মধ্যে সাত আসমানের উপরে, সাত আসমানের মধ্যে, সাত আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে কোন মাখলুকাত জানে না, একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাবিব সম্পর্কে, ও হাবিব আপনি সম্পর্কে আমি আল্লাহ একমাত্র জানি। সৃষ্টি মাখলুকাতের মধ্যে কোন সৃষ্টি আপনার শৌকত সম্পর্কে জানে না। কিন্তু আমাদের আজকে এই বাংলাদেশ তথা বিশ্বের জমিনের মধ্যে আশরাফুল মাখলুকাতের মধ্যে, বিশেষ করে দুনিয়ার জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত হিসেবে শ্রেষ্ঠত্ব দান করেছে মহান রব্বুল আলামিন। আর এই শ্রেষ্ঠত্বের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন যিনি হচ্ছেন আমার, আপনার, আমাদের সকলের আকা, তাজদারে মদিনা, সরকারে দু আলম, নূরে মুজাসসাম, রহমতের হযিরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তিনাকে হাদিসে কুদসির মধ্যে এসেছে, তিনাকে যদি সৃষ্টি করা না হতো তাহলে এই আশরাফুল মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতো না। শুধু তা নয়, আরেকটা হাদিসে কুদসির মধ্যে এসেছে যে এমনকি আমার হাবিব মুস্তাফাকে যদি সৃষ্টি করা না হতো তাহলে আল্লাহ রুবুবিয়্যাত পর্যন্ত জাহের হতো না। যিনি বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে আমরা যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে যখন যাই তখন দেখতে পাই তারা মাইক ক্যামেরা এমন ভাবে সেট করে, নাই কোনো অডিয়েন্স, নাই কোনো শ্রোতা, কিন্তু তারা ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা রেকর্ড করে করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে খাটো করার জন্য যে সমস্ত ইহুদি খ্রিস্টানরা তৎকালীন সময়ের মধ্যে কুট করেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে নিচু করার জন্য, খাটো করার জন্য, ওই সমস্ত কথাগুলি তারা আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে বেড়াচ্ছে। শুধু তা নয়, অফলাইনের মধ্যেও তারা এইভাবে প্রচারণা করতেছে। সম্মানিত আমার সুন্নি আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রিয় ইমানি ভাইরা, আমি বলতে চাচ্ছি আমার আল্লাহ রাব্বুল আলামিন যেখানে হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে কোন সীমানা ছাড়া বেসুমার ভাবে বুলন্দ করেছেন, আমার আল্লাহ জানে আর আল্লাহর হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে যে আল্লাহর প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কতটুকু পর্যন্ত আছে। কিন্তু আশরাফুল মাখলুকাতের মধ্যে, সেই ইনসানের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করার পর মুসলমান দাবি করে, আল্লাহর প্যারা নবীজির উম্মত দাবি করে, সে আবার আমার রাসূলকে বলে আমার মতো আপনার মতো মানুষ। এদেরকে চিহ্নিত করতে হবে কি হবে না? অবশ্যই হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সন্তানদের অন্তরের মধ্যে ইহুদি খ্রিস্টানদের প্রেম মহাব্বত ঢুকিয়ে দিচ্ছে।
অমুসলমানদের সংস্কৃতি আমাদের অন্তরের মধ্যে ঢুকাই দিচ্ছে। এগুলা কারা? আজকে যদি এখানে ব্যাংশ হতো, প্যাকেজ হতো, অনেক মানুষের জমায়েত হতো, হয়তো কই হতো না, মানুষ ঘুম থেকে চলে আসতো, বিছানা থেকে চলে আসতো। কিন্তু আমার হায়াতুল নবী, নূরুল নবী, জিন্দা নবী আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো আমার হাবিব, আমি সার্টিফাই করতেছি সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সনদ দিচ্ছে আল্লাহর হাবিবকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আমার হাবিব, আমি হচ্ছি সমস্ত জগতের জন্য প্রভু হিসাবে প্রশংসিত, আর আমি আল্লাহ আপনাকে সেই সমস্ত জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আপনাকে আমি দুনিয়ার জন্য বাজেট করি নাই, আপনাকে আমি মক্কার জন্য বাজেট করি নাই, আপনাকে আমি মদিনার জন্য নির্ধারণ করি নাই। যেভাবে আদম থেকে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 এই আম্বিয়া ইকরামগণ যুগে যুগে এসেছে মানব জাতির হিদায়াতের জন্য, আল্লাহর একত্ববাদের দিকে মানুষকে অগ্রসর করার জন্য, তাওহীদের দিকে অগ্রসর করার জন্য। কিন্তু সমস্ত আম্বিয়া ইকরামগণ নির্দিষ্ট মাকান, নির্দিষ্ট স্থানের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট গোষ্ঠীর জন্য এসেছে। কিন্তু আমার হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময়ের জন্য নয়, নির্দিষ্ট মাকানের জন্য নয়, নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, সমস্ত মাখলুকাতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মাখলুকাতের প্রভু, যে সমস্ত মাখলুকাতের মধ্যে যত কিছু সৃষ্টি রয়েছে, মানুষ থেকে শুরু করে জিন, ইনসান এবং ফেরেশতা, যে আপনার পানির নিচে যতগুলি প্রাণী রয়েছে, স্তরবাদের মধ্যে যতগুলি প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীর জন্য, সমস্ত কীট পতঙ্গ, গাছপালা, তরুলতা, সূর্য, চন্দ্র, নক্ষত্র, 7 আসমান 7 জমিন, আরশ, কুরসি, সমস্ত কিছুর জন্য আমার হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। ঠিক কিনা? রহমত হিসেবে প্রেরণ করেছে, এটা দুনিয়ার জন্য সীমাবদ্ধ নয়, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জগতের জন্য প্রভু হিসেবে নির্ধারিত হয়েছে, সেই সমস্ত জগতের জন্য, মাখলুকাতের জন্য আল্লাহর প্যারা হাবিবকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। অতএব সেই রহমতুল লিল আলামিনকে পেয়ে, সেই রহমতুল লিল আলামিনকে পেয়ে আমরা খুশি উদযাপন করব কি করব না? এই জন্য পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদের এলাকার মধ্যে কচি কচি নওজোয়ান থেকে শুরু করে মুরব্বিয়ানে কেরাম পর্যন্ত আজকের এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আপনারা সাজিয়েছেন। এজন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, এবং আপনাদের সাথে সন্তানদেরকে, মেয়েদেরকে হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি, ওনার শান শৌকত, ভালোবাসার প্রতি, ওনার আদর্শের প্রতি আপনারা নিজেরাও আদর্শবাদ হবেন, সন্তানদেরকেও, পরিবারকেও আমার হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে আহ্বান করবেন। এই বলে আমি আমার অগোছালো কথা এই জায়গার মধ্যে এতে জানলাম, কেননা আমার উস্তাদ সমকুল্লম আজকের যিনি প্রধান মুদ্রমণি হযরতুল আল্লামা মুফতি হাসান আহমদ আল-কাদরি সাহেব যিনি আছেন, তিনি এখন তকরির করবেন ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত প্যান্ডেলের বাইরে যারা ঘোরাফেরা করতেছেন সবিনয় অনুরোধ জানাবো আমি, আপনারা সকলেই প্যান্ডেলের নিচে এসে পড়ুন। ইনশাআল্লাহ আপনাদের ঈমান খুশ হয়ে যাবে, আনন্দ মনে যাবে আপনাদের আজকের ঘুম, এবং যতদিন পর্যন্ত আপনারা বেঁচে থাকবেন ইনশাআল্লাহ মনের চোখ দিয়ে, চামড়ার চোখ দিয়ে এবং মনের খান দিয়ে যদি আপনারা যদি শুনেন আন্তরিকতার সহিত, ইনশাআল্লাহ আপনারা মরণ পর্যন্ত, মরণের আগ পর্যন্ত আমার রাসূলের মহব্বত, ভালোবাসা অন্তর থেকে ফেলতে পারবেন না। তাই আমার রাসূলের প্রেম, ভালোবাসার মহব্বত
এবং আজকের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ফজিলত এই বিষয়গুলোর উপর ইনশাআল্লাহ হুজুর কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হাদিস অনুযায়ী আলোচনা করবেন। আপনারা সকলেই ধৈর্যের সহিত ইনশাআল্লাহ শুনবেন। এই আহ্বান রেখে আমি মোহাম্মদ আলিমউদ্দিন আশিক আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। সম্মানিত আজকের বিশেষ বক্তা মহোদয় অত্যন্ত সুন্দরভাবে তাকরীর করলেন।